আসলাম, তোমার হাজিরা হয়েছে তো? স্যার হাজির হয়েছে তোমার রোল কত? স্যার 450। 450। আচ্ছা, আবির হোসেন। ইয়েস স্যার। হ্যাঁ, দিলাম। চলো এবার পড়াশোনায় যাই। আমরা গত ক্লাসে আর্থিক বিবরণীর বিষয় 436 দিছেন স্যার। 436 না, স্যার শাওন 35। না, মিন্টু। জি স্যার। হ্যাঁ, দিলাম। ঠিক আছে, তো এখন আমরা বিশদ আয় বিবরণীটা শুরু করেছিলাম। তোমাদের আর্থিক বিবরণীটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তোমাদের সঙ্গে গতদিন যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে তোমরা দেখো, আমি যদি তোমাদের সঙ্গে স্ক্রিনটা শেয়ার করি। স্যার হ্যাঁ, বলো। স্যার 436 কি দিছেন? 436, হ্যাঁ দিয়েছি। থ্যাংক ইউ স্যার। এবার স্যার তোমরা 471 কি দিয়েছেন? 471 ফাহাদ আলী, হ্যাঁ দিয়েছি। জি স্যার। হ্যাঁ, তোমার এবার স্ক্রিনটার দিকে তাকাও। বলো তো, যারা গত ক্লাসে ছিলে, খুব কম সংখ্যক ছেলেরা ছিলে, বেশিরভাগই ছিলে না। আজকে যারা যারা আছো, সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথাটা আরো একটু আগের দিনের ক্লাসটাকে আমি আরো একটু রিপিট করছি, যে আমরা আসলে আর্থিক বিবরণীটা আলোচনা শুরু করব, যেখান থেকে ক বিভাগে তোমাদের 2টা প্রশ্ন থাকে, বাধ্যতামূলক অ্যান্সার করতে হয়। ওই অংশটা যেন আমাদের ক্লিয়ার হয়, সেজন্য আমি ওই অংশটা তোমাদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আর এটা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা দেখো, এখানে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা কাজ সম্পন্ন করতে হবে যদি তুমি সম্পূর্ণ একটা আর্থিক বিবরণী শিখতে চাও, যেটাকে আমরা চূড়ান্ত হিসাব বলি। যদি তুমি চূড়ান্ত হিসাব শিখতে চাও বা সম্পূর্ণ একটা আর্থিক বিবরণী শিখতে চাও, তাহলে তোমাকে এই 3টা কাজ করতে হবে। তো আমি প্রথমেই তোমাদের সঙ্গে বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে, এবং আমি তোমাদেরকে বলেছি এখানে টোটাল 6টা পয়েন্ট আছে। যদি তুমি বিশদ আয় বিবরণীটা নিখুঁতভাবে পারতে চাও, তাহলে তোমাকে এই 6টা পয়েন্টকে ভালোভাবে চিনতে হবে। তাই আমি অঙ্কে ঢোকার আগে তোমাদের সঙ্গে এই 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। তার মধ্যে আমার প্রথম আলোচনা ছিল নিট বিক্রয়। আমরা কিভাবে বিশদ আয় বিবরণী নির্ণয় করার সময় কিভাবে আমরা নিট বিক্রয়টা বের করতে পারবো, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমার আলোচনা। নিট বিক্রয়, এটা আমাদের প্রথম পয়েন্ট। তোমরা মনে রেখো, নিট বিক্রয় বের করার জন্য আমাদেরকে যা যা করতে হবে সবাই খেয়াল করো। আমি নিচে নিট বিক্রয় নির্ণয় করার জন্য একটা প্রশ্ন তৈরি করেছি, সবাই খেয়াল করো। প্রবলেম ফর স্টাডি 1, নিট বিক্রয় নিয়ে আলোচনা শুরু হচ্ছে আমাদের। 1 নম্বরে নিট বিক্রয়। তুমি দেখো আমাদের রেওয়া মিলের মধ্যে বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ, তোমরা সব বিক্রয় কি চেনো? বিক্রয় ফেরত দেওয়া আছে 6000, বিক্রয় বাট্টা দেওয়া আছে 4000। এই বিক্রয় বাট্টাকেই আমরা কারবারি বাট্টা বলি। বিক্রয় পরিবহন রয়েছে 7000, আর বিক্রয় কর্মীর বেতন রয়েছে 10000। সমন্বয়ের মধ্যে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 15000। আর খ নম্বরে বলা হয়েছে মুনাফাবিহীন পণ্য বিক্রয় হয়েছে 10000 টাকা। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তোমরা দেখেছো শুধুমাত্র নিট বিক্রয়কে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে এখানে, সবাই খেয়াল করেছো? জি স্যার। আমরা জি স্যার। শিখবো, আমরা সবাই মনোযোগ দিয়ে শিখবো যে আমরা নিট বিক্রয়টা কিভাবে বের করতে হয়, সেটা আমরা খুব ভালো করে শিখবো। তোমরা মনে রেখো, আমি যে 6টা পয়েন্ট লিখেছি, এই 6টা পয়েন্ট আলাদা আলাদা ভাবে, এই 6টা পয়েন্ট আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা আইটেম আমাদেরকে নিখুঁত ভাবে পারতে হবে। আজকে আমি যে প্রশ্নটা তৈরি করেছি, সাউন্ড হচ্ছে, স্পিকার বন্ধ করো। এতদিন ক্লাস করেছো, এই জিনিসটা শেখোনি। শুধুমাত্র আমি যখন কোনো প্রশ্ন করব,
সেই স্পিকারটা অন করবে। তাহলে দেখো, তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটার মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে, বিক্রয় আইটেমটা তোমরা চেনো, বিক্রয় ফেরত এটাও তোমরা চেনো, বিক্রয় বার্তা এটার নামও তোমরা শুনেছ, বিক্রয় পরিবহন এটার নামও তোমরা শুনেছ। বিক্রয় পরিবহনের নাম শুনেছো তোমরা? জি স্যার। জি স্যার। শুনছো? জি স্যার। অজাইরুল হক 402। ইয়েস স্যার। হ্যাঁ, অজাইরুল হক 402। তুমি কি বিক্রয় পরিবহনটা চেনো? এটা কি জিনিস, এর নাম শুনেছো এর আগে? হ্যাঁ স্যার। বিক্রয় পরিবহনের নাম তুমি এর আগে শুনেছো? না স্যার। বিক্রয় পরিবহনের নাম তুমি শোনোনি। বিক্রয় পরিবহন পণ্য বিক্রয় করার পর সেটাকে বহন করার জন্য যে খরচটা হয় সেটাকে আমরা বিক্রয় পরিবহন বলি। অথবা বিক্রয়ের জন্য যে পণ্যটা বহন করা হয় সেটাকে আমরা বিক্রয় পরিবহন খরচ বলি। এটা আমাদের জন্য একটা পরিচালন ব্যয়, এটা আমাদের জন্য একটা পরিচালন ব্যয়। এই বিক্রয় পরিবহনের সাথে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছ? অর্থাৎ এই বিক্রয় পরিবহন বিক্রয়ের সঙ্গে যোগও হয় না, বিয়োগও হয় না। এই বিক্রয় পরিবহনের সাথে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, কিন্তু রেওয়ামিলের মধ্যে এই প্রশ্নে রেওয়ামিলের মধ্যে দেওয়া হয়েছে যাতে তুমি এই বিক্রয় পরিবহনটাকে জানতে পারো, চিনতে পারো যে আসলে এটার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। বিক্রয়ের পরিমাণটা বাড়বে না কমবে সেটার সঙ্গে বিক্রয় পরিবহনের কোনো সম্পর্ক নাই। বিক্রয় পরিবহন হচ্ছে একটা পরিচালন খরচ, মনে থাকবে? ইয়েস স্যার। একই রকম Yes, ভাবে sir. একই রকম ভাবে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতনটাও একটা পরিচালন ব্যয়। এই বিক্রয় কর্মীর বেতনের সাথেও কিন্তু এই বিক্রয়ের কোনো সম্পর্ক নাই। তাই বিক্রয়ের পরিমাণটা বাড়বে না কমবে সেটা বিক্রয় কর্মীর বেতনের সঙ্গে সম্পৃক্ত নাই। বেতন একটা পরিচালন ব্যয়, সে কখনোই বিক্রয়ের পরিমাণকে বাড়াতে পারে না বা কমাতে পারে না। কতগুলো খেয়াল রাখবে। তো এই ছিল আমাদের রেওয়ামিলের আইটেম। এছাড়া তোমরা জানো বিক্রয় ফেরত এটা বিক্রয় থেকে বাদ যায়, বিক্রয় বার্তা এটাও বিক্রয় থেকে বাদ যায়, কিন্তু বিক্রয় পরিবহনের বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা একটা পরিচালন ব্যয়। বিক্রয় কর্মীর বেতনের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই, এটাও একটা পরিচালন ব্যয়। তোমাকে আমার কথা বুঝতে পেরেছ? তাই যখন আমরা নেট বিক্রয় বের করতে যাব, এর নিচের এই দুইটাকে 4 নম্বর এবং 5 নম্বরকে আমরা কোনো কাজে ব্যবহার করব না। সমন্বয়ের মধ্যে বলছে ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি। বলতো ধারে বিক্রয় এটা আমাদের বিক্রয়ের পরিমাণকে বাড়াবে না? জি স্যার, কারেন্ট অল্প বিক্রয়। সামান্য সমন্বয়ের মধ্যে যে বলছে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এই যে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এই বিক্রয়টা কি আমাদের বিক্রয়ের পরিমাণকে বাড়াবে না? 100 বার বাড়াবে। আর আরেকটা আইটেম খ নম্বরে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এই তোমরা কি মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা চেনো কি এটা? যে বিক্রয়ের মাধ্যমে কোনো মুনাফা হয় না। না, হলো না। কেউ বলতে পারবে মুনাফাবিহীন পণ্য বিক্রয় কি? স্যার বাকিতে পণ্য বিক্রয়। একটু আগে একটা যে বললো একটু আগে, প্রথমে কে বললো? বাকিতে যে বিক্রয়ে কোনো লাভ নাই, হ্যাঁ, এটা কে বললো? সমান সমান টাকা। এটা কে বললো? স্যার আমি স্যার, বলছিলাম। ইনার হ্যাঁ, আমি বলছিলাম কানে। যে বিক্রয়ে কোনো লাভ নেই তার মানে হলো যে বিক্রয়টা ক্রয় মূল্যে করা হয়, তাই না? ইয়েস স্যার। যে বিক্রয়ে কোনো মুনাফা রাখা হয় না, অর্থাৎ যে বিক্রয়ে শুধুমাত্র ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করা হয়, কি ঠিক আছে? যে বিক্রয়টা শুধুমাত্র ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, এটাকে কোনো মুনাফা রাখা হয় না, সেই বিক্রয়কে আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রয় বলি। আর তোমরা মনে রাখবে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় শুধু বিক্রয়ের সাথে না, এটা ক্রয়ের সাথেও সম্পর্কিত। অর্থাৎ এই ঘটনা একই সাথে বিক্রয়কেও কমায়, একই সাথে ক্রয়কেও কমায়। কারণ আমরা যে দামে ক্রয় করে আনি ওই দামে মালটা বিক্রয় করে দিই। তাই একদিক থেকে এটাকে ক্রয় হিসেবেও গণ্য করা হবে না, আর একদিক দিয়ে এটাকে বিক্রয় হিসেবেও গণ্য করা হবে না।
তাহলে মুনাফাবিহীন বিক্রয় মানে যে বিক্রয় কোনো মুনাফা হয় না, অর্থাৎ যে বিক্রয়টা ক্রয় মূল্যে করা হয়। তাই এই ঘটনাটা সবসময় মনে রাখবে, এই ঘটনাটা একই সাথে ক্রয় থেকেও বাদ যায়, একই সাথে বিক্রয় থেকেও বাদ যায়। তোমরা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এখন এই আইটেমগুলো ব্যবহার করে আমাদেরকে একটা নিট বিক্রয় বের করতে বলছে। তোমরা দেখো আমরা কিভাবে নিট বিক্রয়টা বের করবো। তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসো। কম্বলের মধ্যে যারা বসে আছে কম্বল দিয়া উঠো, জলদি পড়ার টেবিলে বসো, কাগজ কলম নিয়ে বসো। আমি হাতে হাতে অঙ্কটা করাবো, হাতে হাতে অঙ্কটা করাবো। এই ছকটার মধ্যে আমি অঙ্কটা করাবো। তোমরা টেবিলে বসে যাও, পড়ার টেবিলে, স্কেল খাতা কলম নিয়ে বসে যাও। বসে গেছো? জি স্যার। হ্যাঁ, ঠিক এইরকমের একটা ঘর টানো। স্যার টাকার ঘর কি 3 হইব? হ্যাঁ, এইভাবে 3টা করো। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে নিট বিক্রয় নির্ণয় করো। আমরা জাস্ট শিখবো এখান থেকে কিভাবে নিট বিক্রয়টা বের করতে হয়। আর নিট বিক্রয়টা বের করার জন্য যে সমস্ত আইটেমগুলো অঙ্কের মধ্যে দেওয়া হয়েছে এদের মধ্যে কারা কারা বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত, কারা কারা বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত নয়, সেই জিনিসটা আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে। তা নাহলে আমরা এই কাজটা করতে গিয়ে ভুল করে ফেলবো। অর্থাৎ একদম আর্থিক বিশদ আয় বিবরণী একদম প্রথম কাজটা করতে গিয়ে আমরা ভুল করে ফেলবো। তো সেই জন্য যাতে ওটা ভুল না হয়, তাই কিভাবে নেট বিক্রয়ের পরিমাণটা নির্ণয় করা যায় আমরা এখন সেটা শিখবো। কিভাবে নেট বিক্রয়ের পরিমাণটা নির্ণয় করা যায় আমরা এখন সেটা শিখবো। সবাই ঘর টেনে ফেলো। এবং তোমরা দেখবা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম বিবরণের ঘরে আমরা বিক্রয় কথাটা লিখব। আমি যে বিক্রয়টা লিখছি তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই বিক্রয়টা আমি 2 নাম্বার কলামে লিখি। হ্যাঁ, দেখো আমাদের প্রশ্নের মধ্যে বিক্রয়টা 1 লক্ষ টাকা দেয়া ছিল। আমি এই 1 লক্ষ টাকা এই যে মাঝখানের ঘরে লিখে দিলাম। এই যে আমরা বিক্রয়টা 1 লক্ষ টাকা লিখে দিলাম। এবার আমাদের কাজ হলো যে সমস্ত আইটেম বিক্রয়ের সাথে যোগ হবে তাদেরকে আমরা সবার আগে যোগ করব। কোন কোন আইটেম, যে প্রশ্নটা আমার উপরে রয়েছে এই প্রশ্নটার মধ্যে কোন কোন আইটেম বিক্রয়ের সঙ্গে যোগ হবে তোমরা একটু খেয়াল করে দেখো। রেওমিলের মধ্যে যে বিক্রয় ফেরত আছে এটা বিক্রয় থেকে বাদ যাবে। যে বিক্রয় বাদটা আছে এটাও বিক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় পরিবহনের কোনো কাজ হবে না, বিক্রয় কর্মীর বেতনের সঙ্গে কোনো কাজ হবে না। ধারে পণ্য বিক্রয়টা কিন্তু বিক্রয়ের সঙ্গে যোগ হবে, তাই না? আবার মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বিক্রয় থেকে বাদ যাবে। তাহলে একটা কাজ করি, ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি এইটা আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করে দেবো। তাহলে যে আইটেমটা বিক্রয়ের সঙ্গে যোগ হবে সেটাকে সবার আগে লিখতে হয়। তাহলে চলো আমরা বিক্রয়ের সাথে আমরা যোগ দিয়ে দেই। যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়। যোগ অলিখিত বিক্রয়। যদি সমন্বয়ের মধ্যে অলিখিত বিক্রয় থাকে তো সেই অলিখিত বিক্রয় 15,000 টাকা আমরা এই যে দেখো এখন যোগ করে দিলাম বিক্রয়ের সাথে। এটা যোগ করে দিলাম, মোট মুনাফা হবে। এটা যোগ করে দিলে আমাদের বিক্রয়ের পরিমাণটা হবে আপাতত 1,15,000। আমরা মোট মুনাফা বের করছি না ছাগল, আমরা নেট বিক্রয়ের পরিমাণটা বের করছি। এই প্রশ্নটা থেকে আমাদের কাজ হলো নেট বিক্রয়ের পরিমাণটা বের করা। তাহলে প্রথমে বিক্রয়ের সঙ্গে যে আইটেমটা যোগ হবে সেটাকে আমরা যোগ দিয়ে দিলাম। এখন যোগ করার পরে যোগফলটা হয়ে গেল 1,15,000 টাকা। দেখেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার আমরা এখান থেকে যে আইটেমগুলো বিক্রয়কে কমাবে এখন আমরা সেইগুলো বাদ দেব।
চলো আমরা এবার যে আইটেম গুলো বিক্রয়কে কমাবে সেগুলোকে আমরা এখন বাদ দিব। বাদ ওই যে পরিবহন। প্রশ্নের মধ্যে আসো, প্রশ্নের মধ্যে আসো। বিক্রয় থেকে বাদ যাবে যে আইটেম গুলো, তার মধ্যে একটা রয়েছে বিক্রয় ফেরত, দেখছো 6000। বিক্রয় ফেরত বিক্রয় থেকে স্যার। বাদ যাবে না, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ জি, যাবে। স্যার। সবাই সবাই অঙ্ক করছো তো আমার সাথে সাথে? সবাই অঙ্ক আমার সাথে সাথে করছো নাকি কম্বলের মধ্যে বসে আছো? না স্যার, অঙ্ক করছি স্যার, স্যার। করছি স্যার, করো, করছি। করো। বিক্রয় সবাই ফেরত 6000 বাদ, আমরা আছি আপনার সাথে স্যার। বাদ বিক্রয় ফেরত 6000 টাকা। 6000 টাকা। আমরা বিক্রয় ফেরতটা লিখে দিলাম। এরপরে দেখো তো আমাদের আর কোন আইটেম আছে। বিক্রয় ফেরতের পর দেখো তো বিক্রয় বাদটা 4000, এটাও না আমরা বিক্রয় থেকে বাদ দেব। বিক্রয় জি, বাদটাও স্যার। না আমরা বিক্রয় থেকে বাদ দেব। তাহলে চলো ইয়েস স্যার। আমরা এখান থেকে বাদ দেব বিক্রয় বাদটা। আমাদের বিক্রয় বাট্টার পরিমাণও 4000 টাকা। লিখে দেই 4000 টাকা। 4000 টাকা বিক্রয় বাট্টা লিখে দেই। আর বাদ দেওয়ার মধ্যে আমাদের একটা মুনাফাবিহীন পণ্য বিক্রয় আছে 10,000। কারণ বিক্রয় পরিবহন আর বিক্রয় কর্মীর বেতন আমি বলেছি যে এদের নামের আগে বিক্রয় আছে ঠিকই, বাট এদের সঙ্গে বিক্রয়ের কোনো কিন্তু- সম্পর্ক নাই। এদের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই। আছে কি? কোনো সম্পর্ক নাই। তাই এরা কখনোই না, বিক্রয়ের স্যার। সঙ্গে যোগ হবে না, বিক্রয়ের সঙ্গে এদের বাদও দিতে হবে না। তাই এরা বাদ। বাকি আছে একটাই আইটেম সমন্বয়ের মধ্যে, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। যে বিক্রয়ে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, যে বিক্রয়ে কোনো মুনাফা হয় না, অর্থাৎ যে বিক্রয়টা ক্রয় মূল্যে করা হয়। আর এই ঘটনাটা সব সময় সব অঙ্কে সবসময় এটাকে ক্রয় থেকেও বাদ দিয়ে দিতে হয়, বিক্রয় থেকেও বাদ দিয়ে দিতে হয়, ক্রয় থেকেও বাদ দিয়ে দিতে হয়, বিক্রয় থেকেও বাদ দিয়ে দিতে হয়। এখন যেহেতু আমরা নিট বিক্রয়টা বের করছি, তাই আমরা এখন বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। তাই বাদ মুনাফাবিহীন স্যার। পণ্য বলো। স্যার মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা যাবে দেখি। তুমি বলো তো, মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা একটা সমন্বয় যাবে, তা বুঝছো? আর এই সমন্বয় যাবে দেয় যেহেতু বিক্রয় থেকে বাদ যাবে, তাহলে বিক্রয়টা হবে ডেবিট। ক্রয় থেকে বাদ যাবে, তাহলে ক্রয়টা হবে ক্রেডিট। তাহলে এটা সমন্বয় যাবে তা হবে বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। ঠিক আছে? ও স্যার কেন এমন হলো? এটা একটা সমন্বয় দাখিলা। তোমাদের কি সিলেবাসে সমন্বয় দাখিলা আছে? না। যেহেতু নেই, তাই এমন মনে হয় এই কেন প্রশ্নটা আমি তোমার এসএসসি পাস করার পর যখন ইন্টারে আসবে, তখন আমি না হয় তোমাদের ক্লাসে বসে আরাম করে বুঝাই দিব না। এখন যেহেতু সিলেবাসে নাই, তার মানে কি নিশ্চয়ই এখন তোমাদেরকে এটা শিখতে হবে না কি? ঠিক আছে? তাই এখন আপাতত শুধু এতটুকুই তুমি শেখো যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে আমরা কখনোই বিক্রয় হিসাবেও গণ্য করতে পারি না, আমরা কখনো ক্রয় হিসেবেও গণ্য করতে পারি না। এই কারণেই এই আইটেমটা বিক্রয় থেকেও বাদ দিয়ে দিতে হয়, ক্রয় থেকেও বাদ দিতে হয়। যেহেতু তোমাদের সিলেবাসে সমন্বয় দাখিলাটা নাই, তাই এটার জাবেদা যে বিক্রয় ডেবিট হয় আর কেন ক্রয় ক্রেডিট হয়, এটা একমাত্র সমন্বয় দাখিলা যখন বোঝানো হবে, তখনই তোমাকে বোঝানো হবে যে আমরা কিভাবে এই ঘটনাটাকে সমন্বয় করি। তো যেহেতু তোমার এটা সিলেবাসে নেই, তাই আমার মনে হয় কেন জাবেদা এরকম হলো এটা নিয়ে আপাতত চিন্তা না করাটাই ভালো, তাই না? ইয়েস স্যার। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তবে তোমার মনের মধ্যে যে প্রশ্নটা আসছে সেটাতে কিন্তু আমি খুশি যে না, তুমি চিন্তা করছো যে আসলে ব্যাপারটা এরকম হলো কেন। এটা চিন্তা করছো, এটা ভালো করছো। চিন্তা আসতেই পারে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আর আমার কাছে ভয় পাওয়ার কিছু নেই, খালি দুষ্টামি করবে না। ভয় পাওয়ার কিছু নেই, যে প্রশ্ন মনে আসবে করে ফেলবে, কিন্তু দুষ্টামি করবে না। আমি সকল প্রশ্নের উত্তর দিব। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের পরিমাণটা ছিল 10,000। এই যে আমি 10,000 টাকা মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা লিখে দিলাম। এবার তোমরা বলো তো দেখি, সব মিলে আমরা বাদ দিচ্ছি বিক্রয় থেকে কত টাকা?
সব মিলাই আমরা বিক্রয় থেকে বাদ দিচ্ছি 20,000 কত টাকা, এবার একটু যোগ দিয়ে দেখো তো। আমি 20,000 কিভাবে স্যার 20,000 টাকা আমি কিভাবে ছকের মধ্যে সাজায় সাজায় অঙ্কগুলা করছি তোমরা কি খেয়াল করেছো? জি স্যার কোন টাকার ঘরে কোন স্যার। অ্যামাউন্টটা কিভাবে লিখেছি কিভাবে লিখছি ভালো করে খেয়াল করবা। আমি কিন্তু হিজিবিজি একদম পছন্দ করি না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে অঙ্ক করতে হবে। তাহলে এবার বলো তো, আর যেহেতু কোনো কাজ নেই, তাহলে ওই 1,15,000 টাকা থেকে যদি এখন আমি এই 20,000 টাকা বাদ দিয়ে দেই, তাহলে যে অ্যামাউন্টটা হবে এটাই আমাদের নিট বিক্রয়ের পরিমাণ হবে না? জি স্যার তার টাকার পরিমাণটা কত হবে বলো তো? স্যার 95,000 95,000 টাকা। আমরা একটা কথা তোমরা ভালো করে মনে রেখো, যে কাজটা এখন আমি তোমাদেরকে করালাম এটা কিন্তু বিশদ আয় বিবরণী সর্বপ্রথম কাজ। এটাকে আমরা বলবো নিট বিক্রয়। আমার নিট বিক্রয়ের পরিমাণটা বের হয়ে গেল, এটাকে আমরা বলবো 95,000 টাকা। এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে এই 95,000 টাকাটা বের করেছো না? সবার খাতায় চলে গেছে না? জি স্যার। তোমরা কি সবাই এই কাজটা বুঝতে পেরেছো যেটা আমি এখন হাতে হাতে করলাম? ইয়েস স্যার এখন Yes, যদি আমি sir. আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমি ঠিক এই ধরনের কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব, তোমরা নিজেরা নিজেরা করে আমাকে দেখাবে, বলো দেখাতে পারবে না? ইনশাআল্লাহ স্যার। পারবা? ইনশাআল্লাহ। তাহলে তোমরা প্রবলেম 2 এর একটা স্ক্রিনশট দাও আর প্রবলেম 3 এর একটা স্ক্রিনশট দাও। আমি আর একটু ছোট করে দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটু ছোট করে দেই। স্যার এটাকে আমি হ্যাঁ স্যার আমার রোলটা মিসিং হইছে আমি দিব দিব। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও কেউ। আচ্ছা আর একটু ছোট করে দিই। আরে স্ক্রিনশট নিলে তো ভাই সবারটা স্ক্রিনশট নেয় না। আচ্ছা তো গ্রুপে দিয়ে দিলে তো আচ্ছা, অভি, গ্রুপে দিয়ে দিলে তো বলতে পাবে তাই পারে। না? গ্রুপে দিয়ে দিছি এই যে দেখো, এই দেখো প্রবলেম 2 এবং প্রবলেম 3 তোমরা কি দেখছো? ইয়েস স্যার। তোমরা যেহেতু কিছুক্ষণ আগে 2-3 স্ক্রিনশট নিয়েছো তো না? কিছুক্ষণ আগে তোমরা শিখেছো যে বিশদ আয় বিবরণীর যে 6টা ধাপ রয়েছে, আমি এক এক করে 6টা ধাপই তোমাদেরকে শেখাবো। তবে এই 6টা ধাপে প্রথম ধাপ আজকে আমরা শিখেছি, আর সেই ধাপটা হচ্ছে কিভাবে নিট বিক্রয়ের পরিমাণটা বের করতে হয়। এখানে নিট বিক্রয় বের করার জন্য একটা কোশ্চেন ছিল, আর এই নিট বিক্রয় বের করার যে কোশ্চেনটা আমরা এখানে সলভ করলাম, ঠিক একই রকম আরো 2টা কোশ্চেন তোমাদেরকে এখানে আমি দিয়ে দিয়েছি, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3। যদি এই 2টা বাড়ির কাজ তোমরা সবাই খুব সুন্দর করে করতে পারো, তাহলে আমি তোমাদেরকে পরের জিনিসটা শেখাবো। আর যদি তোমরা এই 2টা জিনিস সুন্দরভাবে না করতে পেরে একটু হেজিটেট করো, যদি কেউ কেউ একটু একটু ভুল করে ফেলো, তাহলে আমি তোমাদেরকে এরকম আরো 2টা অঙ্ক বাড়ির কাজ দিয়ে দিব, বুঝছো? তাহলে যেন নেট বিক্রয়টা ক্লিয়ার হয়ে যায়। একটা কথা মনে রেখো, এইটা ছিল আমাদের বিশদ আয় বিবরণী। এই যে বিবরণীটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, গতদিন তোমরা এই বিবরণীর একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়েছিলে। গতদিন তোমরা এই বিবরণীর একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়েছিলে। সেখানে আমাদের 1 নম্বর পয়েন্টই ছিল নেট বিক্রয়। তাহলে এই নেট বিক্রয়টা রেডি করে, এই নেট বিক্রয়টা বের করে তুমি কি করেছো? নেট বিক্রয়টা বের করে তুমি এই যে সমন্বয়গুলো আমি দিয়ে দিয়েছি, সমন্বয় সহ কোশ্চেন, এখান থেকে তুমি নিট বিক্রয়টা কিভাবে বের করতে হয় এটা বের করা শিখে গেছো। এইভাবে নিট বিক্রয়টা ঠিক যেভাবে বের করা শিখেছো, সেইভাবে যদি তুমি আলাদাভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করা শেখো, তাহলে তুমি মোট মুনাফা এটা ইজিলি বের করতে পারবে। এরপর যদি তুমি পরোক্ষ পরিচালনা স্যার আমার একটা আয়গুলো প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এই যে নিট বিক্রয় যে বের করলাম স্যার, এখানে আমরা লাস্টে যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় লিখলাম স্যার, এখানে তো মুনাফাবিহীন হোক আর মুনাফার সাথে হোক, কিন্তু পণ্যটা তো বিক্রয় হয়েছে, কিন্তু এটা বাদ গেল কেন স্যার? কারণ আমরা এই নিট বিক্রয়টা কি কাজে ব্যবহার করছি? বিশদ এটা স্যার ওই যে বিশদ আয় বিবরণীর কাজে ব্যবহার বিশদ আয় করছি। বিবরণী থেকে আমরা কি বের করি? স্যার সমন্বয়। একদম সবার লাস্টে তাকায় দেখো, সবার লাস্টে কি বের ও করি? স্যার স্যার সরি স্যার, নিট মুনাফা তো স্যার। তোমার এই বিক্রয়ের মধ্যে কি নেট মুনাফা আছে? যে না স্যার বিক্রয়টা নাই, তুমি এখানে কোনো নিট, স্যার এখানে কোনো নিট মুনাফা নাই, এই জন্য সেই যে- আমরা এখানে বাদ সেই দিয়েছি। জন্য এনে লেখি নাই। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার জি।
বিশদ আয় বিবরণীতে আমাদের কাজ হলো নিট মুনাফা বের করা। আরে যার মধ্যে নিট মুনাফা নাই তাহলে তারা লেখমু কেন? এই জন্যই বাদ ঠিক দিয়েছি। আছে, থ্যাংক ইউ স্যার। বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো বলেছি প্রশ্ন মনের মধ্যে আসলে কইরা ফেলবা নিশ্চিন্তে, আমি জবাব দিয়ে দেবো। আমি অলওয়েজ রেডি। কিন্তু ছেঁচড়ামতি, দুষ্টামতি আমি পছন্দ করি না। তো যাই হোক, অসুবিধা নাই। তুমি বুঝছো তো কেন আমরা বিক্রয় হওয়া সত্ত্বেও মুনাফাবিহীন বিক্রয়টা কেন আমরা এখানে বাদ দিয়েছি? কারণ তার মধ্যে মুনাফা নাই। মুনাফা যার মধ্যে নাই, আমরা তো মুনাফা বের করার জন্যই বিশদ আয় বিবরণী করছি, তো তাহলে লিখবো কেন? এই জন্য লিখি নাই। সবাই যদি বুঝে থাকো তাহলে বলো তো, আজকে যে নিট বিক্রয়টা আমরা বের করলাম, এটা যদি সবাই বুঝে থাকো তাহলে পরবর্তীতে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে সবাই বাড়ির কাজ করবে না? আমি কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করবো যে করেছো কিনা। সবাই করবে না? স্যার। যতই করতে Yes, থাকবে, sir. পারতে থাকবে, দেখবা যে কি ইনশাআল্লাহ। যতই পারতে থাকবে তোমরা দেখবা যে কি তোমাদের অঙ্কগুলো করতেও ইচ্ছা করবে। যে যত পারবা তার কাছে মনে হবে এই তো পারতেছি, তাহলে আমি আরো করি। আর যতই তোমরা করতে থাকবা, আর যতই তুমি পারতে থাকবা, দেখবা অ্যাকাউন্টিং এ তোমাদের অবস্থার একটা পরিবর্তন হয়ে গেছে। তোমরা তখন অ্যাকাউন্টিং এ খারাপ করবে না, অবশ্যই ভালো করবে। তো ঠিক আছে, আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা এই পর্যন্তই। পরে এসছো এমন আর কেউ আছো যাদের হাজিরা হয় নাই, এমন কেউ আছো পরে? জি স্যার, রোল 470। 470? স্যার 411। স্যার 477 411 দিয়েছি। 477, হ্যাঁ অভি, হ্যাঁ 477টা দিলাম। জি স্যার 449 449, 449, হ্যাঁ রাজ শাহিদ জি স্যার দিয়ে দিলাম। আর কেউ? 428 428, 470। 428 সামি, 408 408 সোয়েব, ইয়েস স্যার আর 470 বললাম জিহাদ আহমেদ, তাই না? জি স্যার। আর কেউ? 416 স্যার 416 মেহেদী হাসান শুভ, 40 দিছেন, 40 স্যার। 440 শান্ত, হ্যাঁ দিয়েছি। 40 দিয়েছেন স্যার। হ্যাঁ দিয়েছি 410 সাব্বির দিয়েছি। স্যার 35। 435 মমিনুল ইসলাম, 404 404 তারেক রহমান দিয়েছি। স্যার 429। 429 হ্যাঁ দিয়েছি। ফাহাদ দিয়েছি। 468 468, ভাই আর জিজ্ঞাসা করিস না ভাই, সবারটা দিয়া দিছে। হ্যাঁ আরে তো 468 দিয়েছি। প্রথমেই দিছে, এখন সবাই জিজ্ঞেস করে পাগল বানিয়ে দিতেছে। হ্যাঁ 468 দিয়েছি। পরে আর আসছে এমন তো কেউ নাই। তো ঠিক আছে, তাহলে No, আজকের sir. মতন বিদায়। আসসালামু আজকের আলাইকুম, মতন বিদায়। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম